আজ আমি দেখো তো কি বানাচ্ছি। আমি বানিয়ে নিচ্ছি ডিম। এটা হচ্ছে ডিমের মালাইকারি রেসিপি। দেখো কিভাবে বানাবো। যেরকম চিংড়ি মাছের মালাইকারি হয় সেম সেইভাবেই বানাবো। এখানে নারকেলের দুধ আমি বার করে নেবো, রেখে দিয়েছি নারকেল কুড়িয়ে। এখানে আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে মশলা থেকে কাঁচা গন্ধটা ছাড়বে না, ভালো হবে সবজির টেস্টটা। আর এখানে আর একটা পেস্ট বানিয়ে নেবো আমি। এর মধ্যে 8-10টা কাজু, 2 চামচ সাদা তিল আর 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। অনেকে বলে নাকি মিক্সার জারে কাজু পোস্তর ফাইন পেস্টটা হয় না, তাই আমি তাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে অল্প একটুখানি টমেটো দিয়ে দেবে, নয়তো একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। কাজু চালমগজ যা দেবে আর কি, কিছুক্ষণ ভিজিয়ে পেস্টটা করবে, একদম ফাইন পেস্ট হবে, কোনো অসুবিধা হবে না। আমি এই পেস্টটা এবার ঢেলে দিলাম এই মশলাটার ওপর। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষাতে হবে যাতে মশলার মধ্যে থেকে বলছি কাঁচা গন্ধটা না ছাড়ে। আর এখানে নারকেলের দুধটা আমি বার করে নিচ্ছি। নারকেলটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নারকেল কুড়ে। এর মধ্যে থেকে আমি জলটা বার করে নিচ্ছি। নারকেলের দুধ দেখো ছেঁকে নেবো আমি। ছেঁকে নিয়ে সব দুধটা বার করে নিলাম আমি নারকেল থেকে। 1 বাটির মতন হলো। এবার এটাকে আমি দেবো। এতে কোনো জল এক্সট্রা আমি ব্যবহার করব না। এই নারকেলের দুধটা দিয়ে পুরো রেসিপিটা করব। মালাইকারি নারকেলের দুধ দিয়েই খুব ভালো লাগে খেতে। অনেকে এমনি দুধও দেয়, বাকি নারকেলের দুধটা দিয়ে বেশি টেস্টটা আসে, তাই আমার মনে হয় নারকেলের দুধটা দিলেই বেশি ভালো হয়। মশলা থেকে বেশ দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিল। এবার আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সব দুধটা, একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটতে দেবো মশলাটাকে, গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো। ডিমটাকে আমি এখন দেবো না, পরে দেবো কিছুক্ষণ পর। ভালো করে একটু ফুটে যাক। দেখো ভালোই লাগবে এরা এইভাবে করলে মালাইকারি। পুরো চিংড়ি মাছের যেরকমভাবে হয় মালাইকারি সেরকমই ডিমের মালাইকারি সেমই টেস্ট লাগে। এটা ডিম খালি দেওয়া থাকে, যারা চিংড়ি মাছ খাও না তাদের জন্য হচ্ছে। এখানে ডিমটাকে দিয়ে দিয়ে আমি পরিমাণ মতন মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম 1 চামচের মতন টিস্পুন। এবার একটু নেড়ে চেড়ে আমি ফুটতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছিঁড়ে, 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো 5-10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে। এবার হয়ে যাবে দেখো, কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর রেডি হয়ে গেল। এবার এতে আমি গরম মশলা দিয়ে দেবো কিছুটা। এতে গরম মশলাটা একটু দিলে ওপর থেকে আরও টেস্টটা একটু বেশি ভালো লাগে, বেড়ে যায়। গরম মশলা, ঘি আর ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেবো। কেমন হয়েছে আমার মালাইকারি রেসিপিটা ডিমের, একটু কমেন্ট করে জানিও তোমরা কারা এরকম খেতে পছন্দ করো। আমার তো খুব দারুণই লাগে, আমি তো অনেকবার ট্রাই করেছি, খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো একটা রেসিপি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু